হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে আর একটা মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগের আমার রান্না আজকে করব লাউ। এ দেখো, লাউটা একটু হালকা ভাপিয়ে রেখে দিয়েছি। তলায় আলু আছে, আলু আর লাউ ভাপানো আছে, করব সঙ্গে। এই দেখো, আজকে রান্নার হচ্ছে লাউ চিংড়ি। এই যে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঁশগুলো ছাড়িয়ে মাথা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার এই লাউটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকের মেনুতে স্পেশাল মেনু লাউ চিংড়ি। দেখতে থাকো, আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি তেল কড়াইয়ে। তার আগে দুটো ভাজা ভেজেছি। লাউয়ের খোসা আমি ফেলি না, লাউয়ের খোসা ভেজেছি, তার সঙ্গে বেগুন ভেজেছি। ভাজার জন্য কড়াইটা এরকম হয়ে আছে। এবার ওর মধ্যে তেল আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেখো, মাছগুলো ওর মধ্যেই ভাজবো, ভেজে তারপরে সব দেবো একে একে। দেখতে থাকো। এ দেখো, তেল হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। একবার খোলাতেই হয়ে যাবে মনে হচ্ছে ভাজা। দেখি, আরে দুবার দিতে হবে, দুবার দিতে হবে। একবারে প্রথম দিয়ে দিলাম, তারপর আর একবার দেবো। নুন হলুদ মাখানো ছিল, ওই জন্য একটু লাল করে ভাজছি। মামা একটু লাল করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। আমি একটুখানি না ভালো করে ভেজে খেতে পারি না। অনেক জায়গায় চিংড়ি মাছ হালকা করে ভাজে, আমি কিন্তু একটু লাল করেই ভাজি চিংড়ি মাছটা, আমার ভালো লাগে এটাতেই। আর এটা ছোটো ছোটো চিংড়ি তো, একটু বেশ সুন্দরভাবে খুব বেশ ভালো লাগবে। আগে দেখো, প্রথম খোলার হয়ে গিয়েছে, সাইডে একটু তেল ঝরতে দিয়েছি। বাকি মাছ কটা আছে আবার এখানে দিয়ে দিলাম, একবারে সব কটা তুলে নেবো। দেখো, দ্বিতীয় খোলা দিয়ে দিয়েছি। প্রথম খোলার কটা দেখো তুলে নিয়েছি এখানে। এবার দ্বিতীয় খোলার কটাও দিয়ে দিলাম। বেশি মাছ আনি নাই, আমরা তো দুজন খাবো স্বামী স্ত্রী, কারণ আমার ছেলে চিংড়ি মাছ খায় না, ওই জন্য বেশি মাছ আনি নাই। তো দেখো, ভাজা কমপ্লিট। এবার একটু কড়াইয়ে একটুখানি তেল দিলাম। এবার মশলা দেবো, মশলা ভাজবো। টমেটো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর দেখো, বাটিতে সব মশলা একসঙ্গে ভিজিয়ে রেখেছি। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, একটু চিনি সব দিয়ে আদা বাটা একসঙ্গে করে রাখা আছে। এটা এবার দিয়ে দেবো। এই দেখো, সব মশলাটা দিয়ে একটু ভাজছি। ভাজা হয়ে এসছে। গ্যাসটা কমানো আছে মনে হচ্ছে, বাড়িয়ে দিলাম গ্যাসটা একটু। এবার লাউটা দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেল, এবার লাউটা দিয়ে দিলাম। একটা লঙ্কাও দিয়ে দিয়েছি, কেটে রেখেছিলাম এর সঙ্গে। এবার লঙ্কাটাও দিয়ে দিলাম। আর সবাইকে বলছি, কেউ স্কিপ করে চলে যাবে না। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই দেখবে, এবং দেখে একটা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে বলে যাবে কেমন হয়েছে। একটুখানি কষিয়ে নিয়ে লাউ এতে জল বেরোতেই থাকবে। এবার মাছ কটাও দিয়ে দেবো ওর সঙ্গে। এ দেখো, এবার চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম এর সঙ্গে। এবার ভালো করে একটুখানি নাড়িয়ে নেবো। এমনিতেই জল বেরিয়ে যাবে, এটা জল বেশি দিতে হবে না। এই দেখো, অল্প করে একটু জল দিয়ে দিলাম। একটু জল না দিলে মশলার গন্ধ ছাড়বে। তাও মশলাটা ভেজে নিয়েছি, তাও একটু ফুটুক, চিংড়িটা ওর সঙ্গে একটু ফুটবে, তার টেস্টটা খুব ভালো হবে। দেখতে থাকো, নামানোর সময় দেখাচ্ছি। এই দেখো, কমপ্লিট হয়ে গেছে পুরো। কারণ লাউয়ের তো একটুখানি জল হয়ে পুরো জল মরতে চায় না। দেখো, শেষ একদম পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম শেষ অবধি। সবাইকে বলছি, কেউ স্কিপ করে চলে যাবে না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবে বন্ধুরা। আজকের মতো টাটা। আমার মিনি ব্লগ আজকের মতো এখানেই শেষ করলাম।